আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হলো আপনার কোম্পানি বা কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট মারে তাহলে কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চেক দিবেন। এই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি ভিডিওটিতে দেখিয়ে দিব আপনি পাসপোর্ট নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার অথবা ভোটার নাম্বার দিয়ে কিভাবে চেক দিবেন আপনার কোম্পানি বা কফিল আপনাকে ফাইনাল এক্সিট মেরেছে কিনা। এই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই জন্য আপনারা মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ওপেন করার পর ঠিক আপনাদের মাঝে এরকম ডিসপ্লে শো হবে। এখানে সার্চ অপশনে ট্যাপ করে একটি অ্যাড্রেস লিখে নেবেন। আমি অ্যাড্রেসটি উঠাচ্ছি mol.gov.sa। এতটুকু লিখে সার্চ করবেন। আমি এতটুকু লিখে সার্চ করছি। সার্চ করার পর ঠিক আপনার মাঝে এরকম ডিসপ্লে শো হবে। এখানে দেখতে পারবেন এরকম একটা লেখা পেয়ে যাবেন www.mol.gov.sa। ঠিক আপনারা এই লেখাটি সিলেক্ট করবেন। আমি এই লেখাটি ট্যাপ করছি। এই লেখাটি ট্যাপ করার পর লগইন পেজটি শো হবে। তাদের পেজটি কিন্তু সম্পূর্ণ আপনাদের মাঝে আরবিতে শো হবে, যেহেতু সৌদি আরবের পেজ। ঠিক এরকম শো হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করেন। পেজটি সৌদি আরবের পেজ থাকায় সম্পূর্ণ এরকম ফার্স্ট টাইম আপনাদের চেক দিলে ঠিক এরকম শো হবে। এরকম শো হওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন এই লেখাটি, এখানে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করছি। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন ইংলিশ, এটি সিলেক্ট করে নেবেন। তাহলে এই পেজটি সম্পূর্ণ ইংলিশে শো হবে, আরবি থাকবে না, সম্পূর্ণ পেজটি ইংলিশে শো হয়ে যাবে। আর যদি আপনি আরবি বুঝতে পারেন তাহলে আরবিতেই চেক দিবেন। যেহেতু আমি নিজে আরবি বুঝি না, এই জন্য এটাকে ইংলিশে করে নিচ্ছি। ইংলিশের পুরো পেজটি ট্রান্সলেট করে নিচ্ছি। ঠিক এরকম পেজটি শো হবে ট্রান্সলেট করার পর। তারপর স্লাইড করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ইনকোয়ারি সার্ভিস, এখানে ট্যাপ করবেন। আরেকটি কথা, আপনার যদি এরকম না আসে তাহলে আপনাদের মোবাইলটিকে ডেস্কটপ ভার্সনে করে নেবেন। কর্নার থেকে এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে ডেস্কটপ ভার্সন শো করবে। এখানে আমি এটাকে ডেস্কটপ ভার্সন করছি না, এখানে ঠিক এরকম শো হবে। এরকম শো হওয়ার পর একটু নিচে চলে আসবেন এবং দেখতে পারবেন এই লেখাটি শো করবে ইনকোয়ারি অ্যাবাউট অ্যান্ড এক্সপার্টেড এমপ্লয়ার। এখান থেকে আপনারা স্টার্ট সার্ভিস এটি ট্যাপ করবেন। স্টার্ট সার্ভিসে ট্যাপ করার পর এটা পেজটি শো হবে, যেটা দিয়ে আমরা পাসপোর্ট অথবা ভোটার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক দিতে পারবো যে আমাদের ফাইনাল এক্সিট মেরেছে কিনা কোম্পানি বা কফিল। কিছুক্ষণ ওয়েট করেন, ল্যাঙ্গুয়েজগুলো ঠিক হচ্ছে, ইংলিশে আসছে, এর জন্য ওয়েট করতে হবে আমাকে। আমি ওয়েট করে একটু এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি। কর্নার থেকে আমি ট্রান্সলেট আবার করে নিই। দেখেন পেজটি ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এই প্রথমটি দিয়ে আপনি ভোটার নাম্বার দিয়ে চেক দিতে পারবেন। দ্বিতীয়টি হলো রেসিডেন্সি নাম্বার মানে আকামা নাম্বার দিয়ে চেক দিতে পারবেন। তৃতীয়টি হলো পাসপোর্ট নাম্বার, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিতে পারবেন। আমি এখানে রেসিডেন্সি নাম্বার মানে আকামা নাম্বার দিয়ে চেক দিব। এই জন্য এখানে আমি একটি আকামা নাম্বার উঠিয়ে নিব 24 দেওয়ার পর এখানে একটি আকামা নাম্বার উঠিয়ে নিয়েছি। আকামা নাম্বার উঠানোর পর এখানে দেখতে পারবেন চয়েস ন্যাশনালিটি মানে আপনি কোন দেশি সেই দেশটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশি, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেব। কিছুক্ষণ ওয়েট করেন। বাংলাদেশি সিলেক্ট করার পর একটু নিচে দেখতে পারবেন এরকম সংখ্যা শো হবে। এই সংখ্যাগুলো আপনি এই খালি ঘরে উঠিয়ে নিতে হবে। আমি এখানে উঠিয়ে নিচ্ছি। আর যদি সংখ্যাগুলো কোনো ক্রমে না বুঝতে পারেন তাহলে এখানে দিয়ে আপনাকে এগুলোকে রিফ্রেশ করে নিতে পারবেন। আমি যেহেতু বুঝতে পারছি এই জন্য সংখ্যাগুলো রিফ্রেশ করছি না। 7089
86। সংখ্যাগুলো ওঠানোর পর এখানে ট্যাপ করবেন সার্চ। এখানে ট্যাপ করলে এটা রেজাল্টটি শো হবে যে আপনাকে ফাইনাল এক্সিট মেরেছে কিনা। আমি ট্যাপ করে দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করেন। আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর স্লাইড করে একটু নিচে চলে আসবেন। সরি, আমাকে এখানে একটু ভুল দেখাচ্ছে, আমার সংখ্যাগুলো একটু ভুল ছিল। আমি আবার এই সংখ্যাগুলো এখানে উঠিয়ে নিব। 294,155 দেওয়ার পর সার্চে ট্যাপ করব। বেশি সময় হয়ে গেলে আপনার এই সংখ্যাগুলো ভুল দেখায়। যেহেতু আমি আপনাদের ভিডিও তৈরি করার জন্য বেশি সময় এখানে আপনাদের বুঝিয়ে বলছি, এই জন্য টাইমটা আউট হয়ে গেছে। এই জন্য আমি আবার ট্রাই করে এটাকে দেখাচ্ছি। তারপর স্লাইড করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন দ্য রেজাল্ট, আপনার রেজাল্টটি শো হয়েছে। এটি ওয়ার্কার নাম্বার, আপনার ওয়ার্কার নাম্বারটি শো হবে। দ্য নেম, আপনার নাম শো হবে। ওয়ার্কার কেস, ফাইনাল এক্সিট লেখা আছে দেখেন। যেহেতু আমরা এখানে চেক দিতে আসছি যে আমাকে কোম্পানি ফাইনাল এক্সিট মেরেছে কিনা, যার আকামা তাকে ফাইনাল এক্সিট মারা হয়েছে কিনা, এখানে দেখেন ওয়ার্কার কেস ফাইনাল এক্সিট। এভাবে আপনি চেক দিতে পারবেন যে আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট মেরেছে কিনা। আর যদি আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট না মারে তাহলে কীরকম লেখা আসবে, এই জন্য আমি এখানে এই আকামা নাম্বার, অন্য একটি আকামা নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 24, আমি এখানে অন্য একটি আকামা নম্বর উঠিয়ে নিয়েছি যেটাই ফাইনাল এক্সিট মারা হয়নি। তারপর এখানে তো বাংলাদেশ সিলেক্ট করবেন আগের মতনই, এখানে সংখ্যাগুলো উঠিয়ে নেবেন। এটা হলো যদি আপনাকে ফাইনাল এক্সিট না মারে তাহলে কীরকম আসবে। দেওয়ার পর সার্চে ট্যাপ করবেন। আমি সার্চে ট্যাপ করে নিয়েছি। প্রথমটা দেখিয়েছে ফাইনাল এক্সিট মারলে কীরকম আসবে, আর এখন হলো ফাইনাল এক্সিট যদি না মারে তাহলে কীরকম আসবে। তারপর সিলেক্ট করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ওয়ার্কার নাম্বার, দ্য নেম, যে ছেলেটির নাম শো করবে, ওয়ার্কার কেস, এখানে দেখেন অন দ্য জব। আপনার যদি ফাইনাল এক্সিট না মারে তাহলে এখানে অন দ্য জব লেখা শো করবে। এভাবে আপনি চেক দিতে পারবেন যে আপনার কোম্পানি বা কফিল আপনাকে ফাইনাল এক্সিট মেরেছে কিনা। কমেন্টে আপনারা লিখে জানাবেন যদি কিছু না বুঝতে পারেন বা আমার উচ্চারণে কোনো সমস্যা হয়, কমেন্টে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা আপনার প্রশ্নের উত্তরটি আমি দিব, অবশ্যই দিব। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।